নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। এই শীতকালে প্রায় প্রত্যেক বাঙালি বাড়িতেই এই রেসিপিটা কম বেশি হয়ে থাকে। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো শীতের রং বেরঙের গাজর, বিনস, মটরশুঁটি দিয়ে দারুণ হেলদি আর টেস্টি একটা রেসিপি, যেটা দিয়ে সকালে রুটি, পরোটা, লুচি, এমনকি দুপুরে ভাত খেতেও কিন্তু দারুণ লাগে। আজকে যেইভাবে এই তরকারি রেসিপিটা বানিয়ে দেখাবো, রেসিপিটা খেতে যেমন দারুণ টেস্টি হবে, তার সাথে সাথে প্রত্যেকটা সবজির কালার কিন্তু পারফেক্ট থাকবে। তো কি করে তৈরি করছি চলুন দেখে নেওয়া যাক। কড়াইতে কিছুটা জল গরম বসিয়ে দেব। জলটা যখন গরম হবে, কেটে নেওয়া গাজর আর কেটে নেওয়া বিনস আমি দিয়ে দিচ্ছি। হাফ চামচ লবণ দিয়ে এবার গাজর আর বিনসকে আমরা একটু হালকা করে ভাপিয়ে নেব। গাজর আর বিনস একটু ভাপিয়ে নিয়ে রান্নাটা করলে গাজর আর বিনসের মধ্যে কাঁচা গন্ধটাও থাকবে না, আর তাছাড়া রান্নাটাও কিন্তু পারফেক্ট হবে। একটু ঢাকা দিয়ে মিনিট 5 আমি এটাকে রেখে দিচ্ছি। যখন গাজর আর বিনস একটু হালকা নরম হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব 1 বাটি মটরশুঁটি। দেখুন, গাজর আর বিনস কিন্তু হালকা নরম করতে হবে, পুরোপুরি কিন্তু সেদ্ধ করা যাবে না। তো এবার আমি 1 বাটি মটরশুঁটি দিয়ে দিচ্ছি, আর মটরশুঁটিটাকে দিয়েও কিন্তু মটরশুঁটিকেও কিন্তু গাজর বিনসের সাথে হালকা করে ভাপিয়ে নেব। প্রত্যেকটা সবজি যদি পারফেক্টভাবে এইভাবে ভাপিয়ে নেওয়া হয়, সবজির কালারগুলো কিন্তু রান্না করার পরও একদম অ্যাকুরেট থাকবে। সবজিগুলো 50% ভাপিয়ে নিয়েছি। এবার এগুলোকে গরম জল থেকে ঝরিয়ে একবার ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এবার রান্নার জন্য কড়াইতে তেল গরম করে নেব। তেল গরম হলে শুকনো লঙ্কা আর হাফ চামচ 5 ফোড়ন দেব। ফোড়নটা যখন সুন্দর ভাজা হয়ে যাবে, আমি এখানে ছোট টুকরো করে আলু কেটে নিয়েছি। এবার এই আলুগুলোকে একটু ভেজে নেব। আলুগুলোকে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর এইভাবে আপনারা এই তরকারি রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু সত্যিই দারুণ টেস্টি হয়। আলুটাকে হালকা করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর একটু ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। আমি 3-4 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। আলুটা হালকা নরম ভাব হয়ে গেছে। এবার আলুটাকে আর একটু ভালো করে ভেজে নেব। আলুর গায়ে যখন হালকা হালকা ভাজা রং ধরতে শুরু করবে, এর মধ্যে দিয়ে দেব আমি হাফ চামচ আদা বাটা। চাইলে আপনারা আদাটাকে একটু গ্রেট করেও দিতে পারেন। 2টো কাঁচা লঙ্কাকে একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবার আলুর সাথে এই আদা বাটাকে একটু ভালো করে আমরা ভেজে নেব, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। একটু ভালো করে আমি আলুর সাথে আদা বাটাটাকে 2-3 মিনিট সময় ধরে এইভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতন হলুদ, অল্প একটু দিচ্ছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। এবার দিচ্ছি খুবই সামান্য করে একটু ধনের গুঁড়ো। খুব সামান্য পরিমাণ কিন্তু মশলার ব্যবহার করবেন, খুব বেশি মশলাপাতি কিন্তু এই রান্নায় একদমই পড়বে না। দিচ্ছি এখানে আমি একটা হাফ টমেটো আর 2টো কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম, সেটা। সমস্ত কিছুকে দিয়ে খুব ভালো করে আলুর সাথে কষিয়ে নেব। খুব ভালো করে কিন্তু মশলাটাকে প্রথমে আলুর সাথে কষিয়ে নিতে হবে। মশলা যখন খুব ভালো করে কষানো হবে, কাঁচা গন্ধ চলে যাবে, ভাপিয়ে নেওয়া বিনস, মটরশুঁটি, গাজর দিয়ে দেব। এবার পরিমাণ মতন লবণ দেব, আর সামান্য করে একটু জল দিয়ে আবারও খুব ভালো করে সবজিগুলোকে আমাদের কষিয়ে নিতে হবে। রান্নাটা একটু ভালো করে কষিয়ে কষিয়ে রান্নাটা করবেন, দেখবেন রান্নাটা খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। আবারও বলছি, এই রান্নাতে কিন্তু খুব বেশি মশলাপাতি দিয়ে দেবেন না। খুবই সামান্য মশলাতে এই রান্নাটা খেতে কিন্তু অসাধারণ হয়। খুব ভালো করে সবজিগুলোকে কষিয়ে নেওয়ার পর সামান্য করে একটু জল দিচ্ছি, কারণ রান্নাটা একদমই কিন্তু শুকনো শুকনো হবে। চাইলে আপনারা নিজেদের পছন্দ মতন ঝোলও কিন্তু এটাকে অল্প রাখতে পারেন, তো সেটা আপনাদের ওপর নির্ভর করছে। স্বাদ মতন মিষ্টি দেব, কারণ এই তরকারিতে একটু মিষ্টি না দিলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব। 7-8 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে, আর প্রত্যেকটা সবজি পারফেক্টলি সেদ্ধ হয়েছে, আর সবজির কালারগুলোও কিন্তু
অ্যাকুরেট রয়েছে। এবার নামানোর আগে এর মধ্যে দিয়ে দেবো একটু ভাজা মশলার গুঁড়ো। জিরে ধনে আমি এখানে ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেই ভাজা মশলা গুঁড়ো সামান্য করে একটু দিয়ে দিচ্ছি। এতে এই সবজির সুগন্ধটা দারুণ সুন্দর হবে। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর এটাকে নাবিয়ে নেব। দেখতেই পাচ্ছেন রেসিপিটা কিন্তু একদম তৈরি। এইভাবে আপনারা একবার এই রকম রুটির তরকারি বানিয়ে খেয়ে দেখুন, খেতে কিন্তু সত্যিই বলছি অসাধারণ স্বাদের হয়। তো কেমন লাগলো আজকের এই গাজর আলু মটরশুঁটি বিনসের তরকারি রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, রেসিপিটা শেয়ার করবেন। আপনারাও বাড়িতে একবার রেসিপিটা বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।